হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমি যে বিষয়টি নিয়ে উপস্থাপন করব সেটা হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের কাউন্সেলিং পর্ব। তবে এই ভিডিওতে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। নিত্য নতুন খবর পেলে অবশ্যই আপনাদের সেই তথ্য আপনাদের সামনে পরিবেশন করব। দেখুন, কালকে মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 এসএলএসটি পরীক্ষার কাউন্সেলিং পর্ব শুরু হয়েছিল। আজকে তার দ্বিতীয় দিন, আমরা সকলেই জানি। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের কালকে যে কাউন্সেলিং পর্ব শুরু হয়েছিল যথারীতি 10:30টার সময় টাইম ছিল। তার থেকে 4-5 মিনিট পরে 4-5 মিনিট পরে গেট খুলেছিল। আমরা সকলেই কালকে দেখতে পেয়েছি এবং সেখানে কাউন্সেলিং পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যারা তাদের নিজেদের স্কুলের পছন্দ ছিল তারা সেই জায়গাতে পেয়ে গেছে। কিছুজন হয়তো প্রার্থী তাদের পছন্দ মতো পায়নি, কারণ আমরা সকলেই জানি সবাই তো আর পাবে না, কারণ যেগুলো লাস্ট দিকে র্যাঙ্ক ছিল তারা কী করে পাবে। তখন কমিশনের যে স্কুল লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী তারা পেয়েছে। এরকম দু একজনের সাথে কথা হয়েছে ব্যক্তিগতভাবে, তারা কিন্তু সেই যে জায়গাতে দিয়েছিল সেই জায়গাতে পেয়েছে। এখন আজকে দ্বিতীয় পর্ব আছে, সকলেই জানেন। আশা করি সকলে পৌঁছেও গেছেন। তবে নিজেদের স্কুলে যে ডিসপ্লে বোর্ড দেখাচ্ছে সেখানে অবশ্যই আপনারা দেখে নেবেন যে কী দিচ্ছে। সাবজেক্টে যখন আপনাদের লেটার রেকমেন্ড করছেন তখন সেখানে আপনার নাম, স্কুলের নাম লিখে দিচ্ছে, সব কিছু আপনাদের হাতে লেটার দিয়ে দিচ্ছে। কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আজকে যে সেকেন্ড যে কাউন্সেলিং হচ্ছে, যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কাউন্সেলিং পর্ব করার পর আপনাদের হেডমাস্টার মশাইকে বা সেই স্কুলের যিনি টিআইসি আছেন, টিচার ইনচার্জ, তাকে ফোন করতে বলছে। তিনি সেই স্কুলে ফোন করলে আপনাদের তথ্য বলে দেবেন। আপনাদের স্কুলে গিয়েও দেখে আসতে পারেন তার আগে যে কী হচ্ছে। তারপরে ওদের হয়তো একটা নির্দিষ্ট টাইম দেবে সেই স্কুলে, তারপরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে আপনার স্কুলে জয়েন করতে হবে। এই হচ্ছে প্রসেস। তো খুব তাড়াতাড়ি হয়তো আশা করা যায় জয়েন হয়ে যাবেন। এরপর আপনাদের যে রেজাল্ট বেরোনি সেই রেজাল্টের পালা আসছে। 1 থেকে 8ও সেই পালা পর্ব শুরু হবে আশা করছি। তো ধৈর্য অবশ্যই রাখুন, ফল অবশ্যই ভালো পাবেন। ধন্যবাদ সকলকে। যদি কোনো ভালো খবর পাই, ভালো তথ্য পাই, আপনাদের সামনে তুলে ধরবো। আজকের কাউন্সেলিং পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং সকলেই নিজ নিজ স্কুলে পৌঁছে যাক, এটাই কামনা করি। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।